আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শবে কদর হাজার মাসের চেয়েও উত্তম এক রাত। এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করেন, দোয়া কবুল করেন, ভাগ্য নির্ধারণ করেন। কিন্তু জানেন কি, কিছু মানুষ আছেন যাদের শবে কদরের রাতেও ক্ষমা করা হয় না। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব কোন মানুষগুলো শবে কদরের ফজিলত থেকেও বঞ্চিত হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করুন যেন সবাই সতর্ক থাকতে পারে। ১ নম্বরে রয়েছে অহংকারী ও আত্মগরিমায় ভরা মানুষ। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি এসেছে মুসলিমের ৯১ নম্বর হাদিস, যে ব্যক্তি তার অন্তরে অনুপরিমাণ অহংকার রাখে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকারী মানুষ নিজেদের সবার চেয়ে শ্রেষ্ঠ মনে করে, অন্যকে তুচ্ছ জ্ঞান করে। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, আর শবে কদরের বরকত তাদের জন্য নয়। ২ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। বুখারী ও মুসলিম। যারা পরিবার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে, ক্ষমা চায় না কিংবা অহংকার করে, তাদের জন্য শবে কদরের বরকত নেই। ৩ ঈর্ষাপরায়ণ ও বিদ্বেষপূর্ণ ব্যক্তি। হাদিসে এসেছে, ঈর্ষা ভালো কিছুকে ধ্বংস করে, যেমন আগুন কাঠকে পুড়িয়ে ফেলে। আবু দাউদ ৪৯০৩। যারা অন্যের ভালো দেখতে পারে না, বিদ্বেষ পোষণ করে, তারা নিজেদের আমল ধ্বংস করে ফেলে। শবে কদরের রাতে তাদের ক্ষমা চাওয়া উচিত, নইলে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। ৪ মদ্যপ ও নেশাগ্রস্ত ব্যক্তি। আল্লাহ তাআলা সূরাতুল মাইদা ৫ নম্বর সূরার ৯০ নং আয়াতে বলেছেন, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারণকারী তীর এসব শয়তানের অপবিত্র কাজ, সুতরাং তোমরা এগুলো পরিহার করো যাতে তোমরা সফল হতে পারো। যারা মদ পান করে, নেশা করে, তাদের দোয়া কবুল হয় না। তারা যদি তওবা না করে তবে শবে কদরের ফজিলত থেকেও বঞ্চিত হবে। ৫ পিতামাতার অবাধ্য সন্তান। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন তখন যখন পিতামাতা সন্তুষ্ট থাকেন, আর তিনি অসন্তুষ্ট হন যখন তারা অসন্তুষ্ট থাকেন। তিরমিজি ১৮৯৯। যারা বাবা মায়ের সাথে অবাধ্য, তাদের কষ্ট দেয়, তাদের জন্য শবে কদরের বরকত নেই। এই রাতে আল্লাহ তাদের ক্ষমা করেন না যদি না তারা পিতামাতার কাছে ক্ষমা চায়। বন্ধুরা, শবে কদর এমন এক রাত যখন আমাদের উচিত নিজেদের গুনাহের জন্য কাঁদা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা। কিন্তু যদি আমরা উপরের এই গুনাহগুলো করি এবং তওবা না করি তবে শবে কদরের বরকত থেকেও বঞ্চিত হব। তাই আসুন আমরা আজই নিজেদেরকে সংশোধন করি, আল্লাহর কাছে ক্ষমা চাই এবং এই পবিত্র রাত্রে তার রহমত পাওয়ার চেষ্টা করি।